এই যে আগামী শ্রাবণ মাস শিব ঠাকুরকে জল ঢালতে যাবেন, বাবা গ্রীষ্মকালে বাড়ি এলো, একটু এক গ্লাস জল পেলো না, মা অসুস্থ ছিল একটু জল পেলো না, আর শিবকে জল ঢালতে যাইছো, বাবা শিব যেন বলতে চাইছে আমাকে কেন জল ঢালছিস, জীবন্ত বাবা মাকে আগে দিই। দুর্গা পূজার সময় নিজে নতুন জামা কাপড় পরেছো, বাবা মাকে দাও নাই, ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুর দেখতে গেছো, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছ অষ্টমীর দিনে, মা দুর্গা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। নিজের ঘরের মাটাকে দেখে দিয়ে মরছে, আর তুই মাটির প্রতিমা পুজো করতে এসেছিস, না তোর চলবে না। আমি আপনাদের বলতে চাই আগে মানুষ হতে হবে, আগে চৈতন্য জাগাতে হবে। আপনি কে এটা বিচার করতে হবে, আমি কেমন, আমার মধ্যে যেন নোংরা না থাকে, আমি পবিত্র ভাব থাকে। আপনি শর্ত করে যাবেন, আমার ভেতরে যদি কোনো নোংরা থাকে, আমি নিন্দা করে বেড়াই লোকের, আমার জীবনে শান্তি হবে না। কেন? লোকে আমাকে সবাই নিন্দুক মনে করবে। এই জন্য বারবার বলবো এখনো সময় আছে, ভালো হয়ে যান, গৌর গোবিন্দের চরণে মতি দেন, দেখবেন জীবন সুন্দর। গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছিল। আপনারা গুনবেন কেন? গুনতে গুনতে শুনতে শুনতে একজন উদ্ধার হয়েছে। কে বলুন তো? লক্ষ্য হীরা। হরিদাসের সর্বনাশ করতে গিয়েছিল লক্ষ্য হীরা সুন্দরীর উদ্ধার করে। তখন বলেছিল তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? হরিদাস বলেছিল আমার নাম সংখ্যা পূরণ হোক, আমি তোমাকে কথা বলবো। কিন্তু বলছে তাহলে নাম সংখ্যাটা তুমি তাড়াতাড়ি গুনে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হরিদাস গাইছে আর লক্ষ্য হীরা শুনছে আর গুনছে। 1 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, 2 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শুনতে শুনতে গুনতে গুনতে একদিন লক্ষ্য হীরা উদ্ধার হয়ে গেছে। আপনারা শুনতে শুনতে গুনতে গুনতে আপনারাও উদ্ধার হয়ে যাবেন। কারা কারা ঘর যাবেন হাত তুলুন তো। কেউ যাবেন না। ঘর বলতে যে ঘরটা তৈরি করেছেন আমি ওই ঘরের কথা বলি নাই, আসল ঘরে যেতে হবে। জীবনে 3 বার বাঁশি বাজে, একবার কালার বাঁশি, একবার কলের বাঁশি, আর একবার কালের বাঁশি, একবার কালের বাঁশি। যদি বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজাই, তবে রাধা রানী আর ঘরে থাকতে পারে না, পাগলিনীর মতো ছুটে যায়। হে গোবিন্দ তোমার চরণ পাবো, চরণ পাবো বলে। কিন্তু কালের বাঁশি যদি, কালের বাঁশি যদি কারো জীবনে একবার বেজে যায়, এ সংসার ছেড়ে চিরকালের জন্যে চলে যেতে। মায়েরা এই দিয়ে তাকাবেন। আচ্ছা আপনারা বলুন তো, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলবেন দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, জোরে বলুন। হ্যাঁ, উত্তর দিলে বুঝবো আপনারা বুঝছেন, আর উত্তর না দিলে শুধু হ্যাঁ আর এমনি করলে বুঝবো যে হ্যাঁ বুঝছেন না। দেহ মরে না আত্মা মরে? উত্তরাগস্ট মানে গোটাটাই দেহতত্ত্বের কথা। দেহটা মরে, আত্মা মরে না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। একাংশি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। এইদিকে যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমি পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরব। আমাদের দেহ থেকে জীর্ণ দেহ হয়ে গেলে আত্মা কোথায় যায়? নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন প্রদীপবাবু, যেদিন আপনি মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা গেলে আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, মানুষের কর্মফল আত্মার সঙ্গে সঙ্গেই চলে যায়। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে সে মানুষ হয়, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে সে পশু হয়, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণ। আস্তে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গৌর গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। কত সুন্দর ব্যাখ্যা আছে দেখুন। দেখুন মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। দুটো, এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না, এই গ্রামে যদি কেউ মারা যায় আগামীতে, তাকে
তাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছে। কে বলছে মায়েরা? বলছে জগত আমি, ডাক্তার শিশির কুমার ঘোষ। জগত আমিতে কি বলছেন? তিনি বলছেন যে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন তিনি যাচ্ছেন স্বর্গে না নরকে। যেমন ধরবেন কেউ মারা গেছে, মৃত্যুর সময় যখন দেখবেন কেউ যদি কিছু মনে করবেন না, খুব বিভৎস মুখটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়, মায়েরা বলে না, বাবা মরাটা দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ভয়ে ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয়, আপনি বলবেন দেখতে গিয়েছিলাম যেন ঘুমাচ্ছে, মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো করো, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি ঘুমাচ্ছ। আর জীবনে মানুষগুলো যেমন মানে কর্ম খারাপ করো, তোমার মুখটা দেখে বিকৃত হয়ে যাবে, মানুষ ভয় খেয়ে যাবে, তুমি নরকে যাচ্ছ। আর একটা জিনিস দেখলে আপনি বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। কি? রমিপুর গ্রামে কেউ যদি মারা যায়, তাকে যখন বড় হরি হরি বলে শ্মশানে নিয়ে যাবে, তখন যদি কেউ বলে আহ লোকটা খুব ভালো ছিল, খুব মানুষ ভালো ছিল, ইনি চলে গেলেন, আহ। কেউ যদি মারা যায় তার নামে কেউ যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা বড় দুষ্ট ছিল, বেটা কেন ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আবার বললাম, জন্ম হোক যথা কর্ম যেন তোমার ভালো হয়। মায়েরা আবার শুনবেন মন দিয়ে, একবার মন দিয়ে শুনবেন। কি বলছে? যে মানুষ মারা গেলে ভাগবত বলল 9টা চিহ্ন দিয়ে প্রাণ বেরোয়। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, একটু গুনে নেবেন। গুণ আমাদের 9টা ছিদ্র আছে। 2টো কানের ছিদ্র কটা হলো জোরে বলুন? 2। 2টো চোখের ছিদ্র কটা হলো? 4। 2টো একটা মুখের ছিদ্র কটা হলো? 5। 2টো নাকের ছিদ্র কটা হলো? 7। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। ভাগবত বলছে, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, আর নিচের দিকে 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে গেলেন। একবারে ভাগবত প্রমাণ, ভাগবত বলছে, পরিষ্কার করে দেখে নিন, যারা ভাগবত পড়েন তারা বুঝতে পারবেন। কি বললাম? 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। এই 7টা ছিদ্র, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো কানের ছিদ্র 6টা, একটা মুখ, কটা হলো? 7টা। এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে বুঝবেন আপনি স্বর্গে যাচ্ছেন। কি করে বুঝবেন এই 7টা দিয়ে প্রাণ গেল? যখন কেউ মারা যায় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। তাকিয়ে তাকিয়ে কেউ মরলে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেছে। কেউ দেখবেন মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেছে। কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ভাগবত বলছে, দেখবেন আপনার কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, ওইদিকে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। কিন্তু নিচের 2টো দরজা, একটা পায়ু অবস্থ, প্রস্রাব এবং পায়খানাদার, কেউ মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেয়, উনি হচ্ছেন নিম্নগামী, উনি নরকে যাচ্ছেন। জন্ম হোক যথাযথা, আমি আবার বলবো, কর্ম যেন ভালো হয়। ভগবানরা দেখতে পাচ্ছেন একটা বাঁশি কোথায় গেল? এটার নাম কি? বাঁশি। বাঁশি ক প্রকার? একটা বেনু, একটা মুরলি, একটা বাঁশি। দেখুন, এই যে কৃষ্ণ যখন গোষ্ঠ থেকে ফিরছে তখন বেনু বাজাচ্ছে। এই বেনু, বাঁশি আর মুরলির জন্ম কোথা থেকে? ব্রহ্মা একটা যজ্ঞ করেছিল, যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। ওই যজ্ঞ থেকে একটা 25 পাবের বাঁশ উঠেছিল। কি বললাম? কত পাবের? জোরে বলুন। কত পাবের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন কত পাবে? কত পাবে? জোরে বলুন। 25 পাব। একটু গুনে নেবেন আপনারা, গুনতে গুনতে বলেছি। 25 পাবের মধ্যে 9 পাব দিয়ে ভগবান বিষ্ণুর ধনুক তৈরি হয়েছিল, ধনু গুনবেন। 7 পাব দিয়ে শিবের ত্রিশূল তৈরি হয়েছিল, 9 আর 7 কত হলো? হলো। তাহলে 5 পাব দিয়ে পরশুরামের কুঠা, 16 আর 5 কত? 21। 3 পাব দিয়ে অর্জুনের গান্ডীব, কত হলো? 24। আর 1 পাব বাকি, ওর থেকে বেনু, বাঁশি এবং মুরলি তৈরি হয়েছে। ব্রহ্মা যে যজ্ঞে বাঁশটা পেয়েছিল তার নিচের অংশ দিয়ে কমণ্ডল তৈরি হয়েছিল, আর একবারে উপরের অংশ দিয়ে কি তৈরি হয়েছিল জানেন? যেখানে হরিনাম হয় সেখানে দেখবেন ভালো ভালো জায়গাতে হরিনাম সংকীর্তনে যজ্ঞ হলে দেখবেন প্যান্ডেল যেখানে করেছে সেই জায়গাটা বাঁশ গেড়ে লাল পতাকা গেড়ে দেওয়া হয়। এই পতাকাটা কিন্তু যজ্ঞের বাঁশের একবারে শেষ থেকে পাওয়া গেছে, ওটাতে ওই পতাকা ওই বাঁশে পতাকা দেওয়া হয়, আর নিচে থেকে কিন্তু ব্রহ্মার কমণ্ডল তৈরি হয়েছে। এই সংসার গোষ্ঠে যখন সবাই এসেছেন, শুধু একটা কথা বলে যাব, সংসারে থেকে ভগবানকে ভজনা করুন। কেন? খুব মন দিয়ে শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে বৃন্দাবনে যাচ্ছেন, বহরমপুর রেল স্টেশনে মনে পড়ে গেল ছেলেটার চাকরি হয় না, মেয়েটার বিয়ে হয় নাই, এরকম কিছু চিন্তা যার আছে ভগবান সে পাবে না।
কে পেয়েছিল সংসারে থেকে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, এইদিকে এক ভরি সোনার মালা হলে কত অহংকার হয়। আমার এক ভরি সোনার মালা। জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গৌর গোবিন্দের চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, মন সব থাকবে, মন থাকবে গৌর গোবিন্দের চরণে। আর কি বললো বাবা? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকাল মাছ পাকে বড় হলো, পাক খেয়ে বড় হলো, আপনি তুলে দেখবেন পাকের কোনো দাগ তাদের শরীরে নাই। আর কি বললো মায়েরা? পদ্মপাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্মপাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পায়। এটা দুঃখের ব্যাপার কি জানেন? এ সংসারে কেউ কারো, জোরে বলুন, দাঁড়ান দাঁড়ান, এ সংসারে কেউ কারো, আপনাদের এখানে বলছেন, অন্য জায়গাতে বলে এ সংসারে কেউ কারো, সত্যি কেউ কারো নয়। যারা বাবা হয়েছেন, বাচ্চাকে প্রত্যেক দিন লজেন্স এনে দিন, 10 দিন বন্ধ করুন, ও বাচ্চা তোমাকে আর বাবা বলবে না। যতক্ষণ দেবেন ততক্ষণ, যতক্ষণ দেবেন না ততক্ষণ নিতাই গৌর হরি বল। এইদিকে এইদিকে, যতক্ষণ মায়েরা সংসারে কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই। দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন, সংসার ভালোবাসছে, টাকা দেওয়া বন্ধ করুন, ভালোবাসা ফাঁকা হয়ে যাবে। আর ভালোবাসা, এ সংসার শুধু নিতে চাই কিন্তু দিতে জানে না। একটু বলে রাখি, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভাগবত বলেছে, ভাগবতের দশম স্কন্ধ পড়ে নেবেন যারা বইপত্র পড়েন। ভাগবতের দশম স্কন্ধে বলেছে যে মেয়েরা, সদবা মেয়েরা যতই হরিবল বলুক, উলুধ্বনি করুক, একটা কাজ না করলে কিন্তু গোটা কীর্তন শোনাটাই বেকার। একটা কাজ না করলে কিন্তু আপনার গোটা কীর্তন শোনাটাই বেকার। যে যে মায়েরা সকালবেলায় স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে, তাদেরই কীর্তন শোনা। কে কে প্রণাম করেন? হাত তুলুন, হাত তুলুন। কে কে প্রণাম করেন? কেউ করে না। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে ভুলেছেন, কেউ বলে না। না 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 না, এই দিকে তাকান। আজকে কীর্তন শুনে কাল সকালে সব স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, যেন কাদাবালি না থাকে। আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আছে, কি আছে? সবাই তাকান। নিমাই যখন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, এটা কি বাপের বাড়ি নয়? এইদিকে এইদিকে এইদিকে। নিমাই বলেছিল, এ তুমি কি বলছো? হ্যাঁ, এটা বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। চুপ করো। লোকে আমায় নিমাই পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন ভাই হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি তো পণ্ডিতের মেয়ে। আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে। আমি কি শিখলাম আপনারা জানেন? দাদা আমার বাড়ি গেছেন, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি কীর্তন করে গেলে আমার নেশা খুব বইপত্রে। তা আমি যদি সারাত্রি জেগে যাই, তবু কিন্তু রাত্রি 12টা পর্যন্ত আমাকে সবাই পাবে। কেন? একবার চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমার নেশা 1-2 ঘন্টা আমাকে একটু পড়তেই হবে। তা আমি বইপত্র পড়ি, আমার ছোট কন্যা কিন্তু আমার পাশে বসে থাকে। যেগুলো লাল দাগ দিয়ে রাখি ওগুলো দেখে, এই পড়াশুনো করে। কেউ যদি ফোন করে, তোমার বাবা কী করছে? বলে হ্যাঁ ব্যস্ত আছে। একটা কথা জিজ্ঞেস করা ছিল, তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তো। মেয়ে বলে, আমাকে বলুন। আমি দেখি 7টা প্রশ্ন করলে 5টা মেয়ে উত্তর দিচ্ছে। কেন বলুন তো? আমি পড়ি, আমার মেয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি সনাতন মিশ্রের মেয়ে, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? কখন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কেবল অন্নদানে পিতা সম, রতিদানে পতি। এই যে মেয়েদের যখন বিয়ে হয় না, তখন কে অন্ন জোগাড় করে? জোরে বলুন, জোরে বলুন। বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে। এ বিয়ের কথা যখন হলো, তখন একটু কথা বলে রাখি, কিছু মনে করবে না। আপনাদের সব বিয়ে হয়েছে? না, আপনাদের হয়েছে, এখন তো হয় না। হ্যালো আর গেল, এখন তো হ্যালো আর গেল। আবার দেখবেন অনেকে বলে, প্রদীপবাবু বিবাহের পরে স্বামী স্ত্রীতে মিল নাই কেন, আমাকে ভালোবাসে না কেন? তখন আমি বলি যে বিবাহের সময় কিছু মনে করবেন না, মালা বদল হয় না? জোরে বলুন হ্যাঁ না না।
তো মালা বদল যখন হয় তখন দেখবেন কাপড়টা ঢাকা দিয়ে মালা বদল হয় না, জোরে বলুন। যখন মালা বদল এরকম করে সুন্দর করে কাপড়টা ঢাকা দেয় তখন দেখবেন মেয়েটি স্বামীর দিকে তাকিয়ে কি আনন্দ করে মালাটা দেয়। যখন দেয় এরকম করে মালাটা, তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাও, এই দিকে। শোভা দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কোন দিকে শোভা দৃষ্টি হয়ে গেল? না কি বলছেন? তাহলে বিয়ের কথা যখন হলো তখন বলে রাখি মায়েরা কি বলছে, অন্নদানে পিতা সম রতিদানে অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। আর সন্তান কখন হয়? পিণ্ডদানে পুত্র সম আজ পিণ্ডদানে পুত্র সময়গতি জগতি। পিণ্ডদানে পুত্র সময়গতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। সবাই লক্ষ্য করুন, স্বামী স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে নাই, পিণ্ড কে দেবে? স্বামী। স্বামী যখন পিণ্ড দেবে স্ত্রীকে তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। পিণ্ডদানে পুত্র সম অগতি জগতি। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। শুধু সম বিপদে রানীর কপালে তিলক নেই কেন? সবাই তাকাবেন। কৃষ্ণের কপালে যে তিলক, আমাদের কপালে যে তিলক, আমি রাধার কপালে তিলকটা পরে বলছি। এই যে আমরা তিলক দেখতে পাচ্ছেন আমাদের, কিছু মনে করবেন না। যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো। প্রকৃত ব্রাহ্মণ যদি হয়, শিক্ষিত যদি হয়, মানে শাস্ত্রজ্ঞান যদি থাকে, তবে আপনাকে কিন্তু তিলকটা সবসময় এই আঙ্গুলে দেবে। সবাই তাকান। কীর্তন শুনতে এসছেন, এগুলো অনুভব করতে হবে। আমাদের হিন্দু সমাজের মানুষরা ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখবেন। লাইভ হচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছে, ক্যামেরার মাধ্যমে সবাই দেখতে পাবে। আমি শাস্ত্রের বাইরে কথা বলবো না। সবাই তাকান। কি বললাম? যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে আপনি বলবেন বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো আমার কপালে। কোন আঙুলে দেবে? জোরে দেখান, কোন আঙুলে দেখাবে? এই আঙুলে। যদি এই আঙুলে দেয় তাহলে বুঝবেন উনি ঠিক দিচ্ছেন। আবার এদিকে এইদিকে এইদিকে এই যে মায়েরা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ যদি মারা যায় শেষ যাত্রায় তাকে একটা তিলক পরিয়ে দিতে হয়। সেটা কিন্তু হবে তর্জনী, মানে এই আঙুল। এগুলো শিখে নিয়ে যান। আপনার পাশের বাড়িতে কেউ মারা গেছে তাকে একটু তিলক দেবেন, সবসময় তর্জনী এই আঙুলে। আপনি নিজে কোন আঙুলে তিলক নেবেন? মধ্যমা মধ্যমা মধ্যমা। আপনি এই আঙুলে তিলক নেবেন, দেবেন কাকে? দেখুন যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের কিন্তু এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হানা না। এটার নাম কি? অনামিকা। ভগবান বিষ্ণুর আঙুল অনামিকা। এই আঙুলটা করে ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, এই আঙুলে ভগবানের চরণে ফোঁটা দেবেন, এই আঙুলে গুরুদেবের চরণে ফোঁটা দেবেন। আর এই আঙুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। কি হলো? জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এইদিকে এইদিকে। আচ্ছা এখন প্রশ্ন হবে যে আপনাদেরকে অনেককে আমার পাশের বাড়িতে একটা মেয়ে আছে 24 বছর বয়স, শুনলে চমকে যাবেন। তা একটা 3 বছরের বাচ্চা আছে, তো মাও তিলক করে বাচ্চা তিলক করে। তা আমার পাড়ার 3-4 জন মেয়ে হাসাহাসি করে বলে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, কপালে তিলক নিয়েছে। হিন্দু সমাজের এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার পেছনে লাগবার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে না বাবা, বহু লোক দাঁড়িয়ে আছে। আমি বারবার বলবো, হাতি চলে বাজার কুফতা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর যাবে তার পেছন পেছন, হাতি কিন্তু তার দিকে জোরে বলুন তাকাবে না। হাতি রাস্তা দিয়ে যায়, লোকে প্রণাম করে তার দিকেও তাকায় না। আবার যে কুকুর ঘেউ ঘেউ করে তার দিকেও তাকায় না। হাতি যারা হয় তারা নিজের পথে চলে। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আর নিন্দুকগুলো সব তো কুকুরের মতো, ওরা পেছনে ঘেউ ঘেউ করবে। আপনার দেখার দরকার নেই, আপনি নিজের কাজ করুন, আপনার লাভ আছে। মায়েরা, তিলক যদি কেউ আমার মতো না পড়তে পারেন তাহলে তিলক পরা একটা রীতি বলে দিই। শাস্ত্র বলেছে যদি তিলক পরার ইচ্ছা থাকে হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না কিন্তু জল তিলক হয়ে গেল। আপনি যা যা খান তাই খাবেন, কিন্তু একটা কথা বলি, যতদূর সম্ভব অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। যদি আপনি ভোগী হন তাড়াতাড়ি যাবেন, আর যদি ত্যাগী হন তাহলে আপনি নিরোগী হবেন।
অনুকূল ঠাকুর বলছেন যারা ভোগী তারা বট গাছের মতো, ধীরে ধীরে যারা ভোগী তারা কলা গাছের মতো, হুড় করে বাড়ে, হুড় করে মরে। আর যারা ত্যাগী তারা কীরকম, বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। বৈষ্ণবদের দেখবেন, পরম বৈষ্ণবরা সুস্থ শরীরে আছেন কেন, যতদিন থাকবেন সুস্থ শরীরে বেঁচে থাকবেন। ওই জন্য বলবো তিলক নেওয়ার নীতি, কিন্তু রাধারানী তিলক নেয় না কেন, তিলকটা নেই কেন, গোবিন্দের চরণ পাবার জন্যে। তা স্বয়ং গোবিন্দকে যে পেয়ে গেছে তার আবার তিলক পরার কি দরকার আছে। সকালবেলায় কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না, কৃষ্ণ গোষ্ঠে গিয়েছিল। এবার কি ফেরার, জোরে বলুন। যেটা সকালবেলায় গেছে ওটার নাম সাজানো গোষ্ঠ, আর যেটা আসছে সেটা ফেরত গোষ্ঠ। আচ্ছা, মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি। ধীরে আমিও প্রণাম করি, আপনিও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই না, পাক্কা কথা। কিন্তু যিনি মরে যান, হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শেখো কি, তোমার মতো সংসারে আমি আনন্দ করেছিলাম, আমার দেহ থেকে যেমন প্রাণ বেরিয়ে গেল, আমি হেলতে দুলতে মাচায় চলে গেলাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নেতাই গৌর হরি বল। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাড়ছে না কমছে, জোরে বলুন। একটা করে রাত্রি পেরোচ্ছে, দিন কমছে না বাড়ছে, জোরে বলুন, দিন কমছে। তাহলে একটা করে রাত্রি পেরোচ্ছে, মায়েরা বাবারা কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শুলে সকালবেলায় চোখ খুলবেন, তবে আপনার সকাল হবে। যদি ভুল করে কেউ চোখ না খোলেন, আপনার জীবনে পরকাল হোক। এইদিকে ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো সময় আসতে পারে। আজকে লীলার নাম কি, উত্তরা গোষ্ঠ। আচ্ছা মায়েরা, উত্তর গোষ্ঠ নাম কেন হলো? এতদিন এখানে কীর্তন হচ্ছে, উত্তর গোষ্ঠ নাম হলো না কেন? লীলাটার পশ্চিম গোষ্ঠ হলো না কেন? এই সময়টা পূর্ব গোষ্ঠ হলো না কেন? এটা উত্তর গোষ্ঠ কেন হলো? যারা গান বাজনা শোনেন তারা শুনে নেবেন। উত্তর গোষ্ঠ কেন হলো না, কৃষ্ণ সকালবেলায় গোচারণে গিয়েছিল, বাড়ি ফেরার সময় নন্দরাজার বাড়িটা উত্তর দিকে পড়তো, এই জন্যে লীলাটার নাম উত্তর গোষ্ঠ। কি বললাম? কৃষ্ণ সকালবেলায় গোচারণে গেছে, যখন বাড়ি ফিরছে এই সময়, তখন কিন্তু উত্তর দিক হচ্ছে উত্তর গোষ্ঠ। আমাদের কেউ মারা গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়, পূর্ব দিকে না পশ্চিম দিকে? জোরে বলুন, কোন দিকে? জোরে বলুন, উত্তর দিকে। মুসলিম ভাইদের সঙ্গে এক জায়গায় আমাদের খুব মিল আছে, ওদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করা হয়, আমাদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করা হয়। আসুন, উত্তর গোষ্ঠ মানে কি, আমরা এসেছি পৃথিবীতে মায়ের কোলে, দুপুরবেলায় সংসার করছি, আবার যখন সময় হবে তখন চলে যাব। ভগবান আজকে খেলা করছে, আজও খেলো তো। ভগবান খেলা করছেন মাঠে, কিভাবে খেলা করছে? আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো, আজও খেলো তো, ওই যাজো খেলো তো, যাজো খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। এইদিকে ভগবান খেলছে সকাদের সঙ্গে। এবার বাড়ি ফেরার সময় আজও খেলো তো, আজও খেলো তো, আজো খেলো তো, যাজো খেলো তো, খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। আজও খেলো তো, আজও খেলো তো, খেলো তো রাম সুন্দর শ্যাম। খেলো তো রাম সুন্দর শ্যাম। আজ খেলো তো রাম সুন্দর শ্যাম। প্রিয় সুদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, আজ প্রিয় রাম খেলা খেলে রে, খেলা খেলে রে,
সুদাম মে আজ প্রিয় সীতাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় সুদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি প্রিয় সীতাম সুদাম মেলি প্রিয় তপন নাম মেলি খেলছে খেলা রাম কান আমার খেলিছে খেলা রাম কানো খেলছে খেলা রাম কান দেখো দেখো খেলেছে খেলা নাম যে কানো নব লক্ষ চড়াইয়ে ধেনু খেলছে খেলা রাম পুরি কান কানাই নব রুক্ষ চারা ধেন খেলিছে খেলা রাম কানো ভাইরা আগমন নিগম বেদ আগমনে গম বেদুষণ আগমন নিগম বেদ সারি আগমনী কেন বেদতা ভাইরা সবাই মেয়েটা হাততালি আগমন নিগম বেদ সারি আগমনে গম বেদুষণ আগমন নিগম বেদ আজ সারি আগমনী কেন বেদতা লীলায় করত গোঠ বিহার আগমনে গম বেদুষণ নিলয়ে করত গোঠ এই যে এতক্ষণ গানটা গাইলাম যিনি লিখেছেন শুনলে চমকে যাবেন আমরা হিন্দু হয়ে যা পারলাম না একটা মুসলিমের ছেলে এই গানটা লিখেছে কি লিখেছে আগমন নিগম বেদ সারি আগমনে গম বেদুষণ আগমন নিগম বেদ আজ সারি আগমনী কেন বেদতা লীলায় করত গোঠ বিহার আগমনে গম বেদুষণ নিলয়ে করত গোঠ মুসলিমের ছেলেটির নাম কি মুসলিমের ছেলে নাসির মাহমুদ করত হিয়াস নাসির মমদ করত হিরো তিনি এই গানটা লিখেছেন এই পদটি তিনি কে নাসির মাহমুদ কি বলছে নাসির মাহমুদ করত হিয়াস নাসির মমত করত হিয়া চরণ শরণ দানরি রে চরণে শরণ দানবীরে চরণ শরণ দানরি রে আদি চরণ সদন গাবিনী আমি ওই চরণের আশাধারী আমি ওই চরণে আশাধারী নাসির মাহমুদ একটা মুসলিমের ছেলে হয়ে বলছে হে গোবিন্দ আমি ওই চরণের আশাধারী আমি ওই চরণে আশাধারী ওই চরণের আশাধারী আমি ওই চরণে আশাধারী কৃপা কর বংশীধারী ওই চরণের ওই আশাধারী আমার কৃপা করো বংশীধারী আমি ওই চরণের আশাধারী কৃপা করো বংশীধারী আমি ওই চরণের আশাধারী কৃপা করো বংশীধারী ওই চরণে আশাধারী ওই আমি ওই চরণে আশাধারী চরণ শরণ দানরি রে আজি চরণে শরণ দানবীরে চরণ শরণ দানরি রে আদি চরণ সদন গাবিনী বেলা ডুবু ডুবু আচ্ছা মায়ের কোলে যখন এসেছিলেন সূর্য উঠেছিল সূর্য সকালবেলায় পূর্ব আকাশে উঠে মধ্য গগনে থাকে দুপুরবেলায় পশ্চিম বেলায় পশ্চিমে সন্ধ্যাবেলায় আস্তে আস্তে ডুবে যায় আমাদের জীবন রবি ডুবু ডুবু উত্তর গোষ্ঠলীলা ভগবান আমরা কৃপা করে মায়ের কোলে এসেছিলাম আবার মায়ের কোল থেকে আমরা সংসার করলাম আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে আসুন এখানে একটা বড় গান আছে সময়টা নেব না সময়টা খুব সংক্ষেপের মধ্যে আছে তাই পদাবলীর মধ্যে যাব সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে শ্রীরাম এক কাজ করে পালে জড় কর গান দাও সে গা পরে জড় কর উলুধ্বনি দেন মা উলুধ্বনি দিন পালে জড়ব কর সে আরে বল পালে জড় আরে পালে জড় কর সে সান দাও সিংহ পালি জড়ব
দাসে মায়েরা একটু বলে দিই আর গাইব। রাখুন, আমাদের শরীরে পালকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যার ভেতরে রাগ আছে, হিংসা আছে, বিবাদ আছে, আমি তাকে বলবো গোবিন্দ চরণে পড়ে বলুন, প্রভু আমার সমস্ত কিছু তুমি গ্রহণ করে নাও। এই গোপালগুলোকে, ইন্দ্রিয়গুলোকে সব তোমার চরণে দিলাম, যেন তোমার কৃপা করতে পার তুমি। পালে জড শান দাসে আজ পালে জানা আজ খানে দাসী সাঘনে বিষমখা আমার সঘনে জল দে জল জল দে জল দে জল দে জল দে জল আছে। আপনার কি ভাবলেন আমার গলাতে কিছু হয়েছে নাকি? না না, কৃষ্ণ বিষম খাচ্ছে। আপনারা যখন বিষম খান তখন কি বলেন? কেউ নাম করছে। কিন্তু যারা ডাক্তারি পড়ছে বা ডাক্তারি ভাষায় বলছে শ্বাসনালীটা আমাদের একটু রুদ্ধ হয়ে যায়, তাই আমাদের এরকম হয়। কিন্তু আমাদের মা কাকিমারা, প্রাচীন লোকেরা বলে যখন একটু বিষম খাই কেউ নাম করছে। অগো সগনে বিষম খাই আমার সঘনে বিষম খাই, সগনে বিষম খাই। দেখো এইদিকে দেখো, আমি নাম করব না। আপনাদের গ্রামের নাকি একটি লোক আমাকে 2-4 ভক্ত বলছিল, এসে বলছে উনি তো খুলি ঝাঁটা হ্যান ত্যান বলবে বোধ হয়। ওই লোকটাকে ধরবেন কাল সকালবেলায়, ওকে ধরে উচিত মতো দিয়ে দেবেন, তাহলে আমি খুশি হব। কেন বলুন তো? বিচার বুদ্ধি জেনে কথা বলতে হয়। আজকে দেখুন, ওকে শুনতে বলুন, সঘনে ওকে শুনতে বলুন কোনটা বাদ যাচ্ছে। সঘনে সমখা আমার সঘনে বিষম খাই, নাম করে মাগো, নাম করে মা। ও জগ সগনি নাম করে মায়ে গো, নাম করে মা নাম করে রে, মা নামে করে রে, মা নাম করে রে, নাম করে রে সঘনে বিষম খাই, মা নাম করে রে, আমার সঘনে বিষম খাই, মা নামে করে রে, সঘনে বিষম খাই, মা নাম করে রে, আজ সগনে নাম করে রে সঘনে বিষম খাই, নাম করে মায়েরে, নাম করে মা। আমার সঘনে বিষম খাই, নামে করে মা গো, নামে করে মা। ঘুমাচ্ছ কেন? আপনাকে বলি না, 2-4জনকে দেখতে পাচ্ছি, কিছু মনে করবেন না। সেই দুপুরবেলা থেকে কীর্তন শুনছে তো, আপনারা আমাকে দেখছেন কিন্তু আমি দেখছি ওদেরকে। ওগো সঘনে আমি যখন বলছি ঘুমাচ্ছ তখন ও ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার বেশি বসে থাকে। এই যে কীর্তন গানের পদাবলীগুলো গাইছে, এত আমি গাইবো, একটাও বাদ দেবো না, কিন্তু একটাও বাদ দেবো না কোনো, দেখবেন। কিন্তু একটাও পদ কিন্তু এরা সহজে দেবে না, একটাও পদাবলী সঙ্গে দেবে না। আপনার কীর্তনে শুধু কথাগুলো শুনবেন, ভাববেন তাহলে ইনি কথাই বলেন। এই যে ভুলগুলো যেগুলো করে বেড়াচ্ছে, ওদেরকে বোঝান। আমি এইটা বলতে চাইছি, ওদেরকে বুঝতে শেখান। কি মায়েরা, আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, ও যে আজ গোছে আমাদের বিলম্ব দেখিয়া, আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ যাজ কোটি আমাদের বিলম্ব দেখিয়া,
আচ্ছা, আপনার ছেলে যদি বাইরে যায়, আজকে সন্ধ্যাবেলায় আসার কথা, যদি রাত্রি 9টা বেজে গেল, ছেলে ফিরল না, ফোনও ধরছে না, আপনি কি আর ঘরে থাকতে পারবেন? মায়ের মন সবসময় কি অমঙ্গল চাই, অমঙ্গল চাই না, অমঙ্গল চিন্তা করে। এই কিছু হয়ে গেল নাকি, কোনো খবর পাচ্ছি না, ফোন লাগছে না। মা কাঁদানো ভালো নয়। প্রত্যেকটি ছেলেকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওগো কাঁদে বুঝি কাঁদে মাতা, আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া গো, পথ পানে চাই। ও চাচা কাঁধি বুঝি কাঁদে মাতা, পথ পানে চাইয়া গো, পথ পানে চাইয়া। ও যে মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো না, মা কাঁদানো ভালো ও না, দাদা মা কাঁদানো ভালো না, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওরে মা কাঁদে তোর জগতে কাঁদে, মা কাঁদানো ভালো না, মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও নয়। দাদা মা কাঁদে তার জগতে কাঁদে, মা কাঁদানো ভালো না। কাঁদে বুঝি কাঁদে মা, আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, কাঁদে বুঝি কাঁদে মা। ও চাচা কাঁধি বুঝি কাঁদে মাতা, আর পথ পানে চাইয়া রে, পথ পানে চাই। আজ কাঁদে বুঝি কাঁদে মাতা, পথ মানে চাইয়া গো, পথ মানে চাইয়া গো। আমি বেলিয়াব সানো হইল, চলো যাই ঘরে রে। বেড়ে যাব সানো দেখি, চলো যাই ঘরে। বেলে যাব সান হইল, চলো যাই ঘরে রে। আজ বেড়ে যাব সান হইল, আজ চলো যাই ঘরে। মায়ের না দেখে এ মন, আমার মায়ের না দেখে মন, মায়ের না দেখে এ মন, আজ মায়ের দেখে মন, কেমন কেমন করে রে, কেমন কেমন হয়। আমার মায়ের না দেখে মন, কেমন কেমন করে রে, কেমন কেমন করে রে। আরে বলরাম দাস কহে, শুনি কানায়ের অজ বলরাম দাস কহে, শুনি কানাইয়ের বলরাম দাস কহে, শুনি কানায়ের আজ বলরাম দাস কহে, শুনি কানাইয়ের সকলরা ভালো মা, আমার সকল ভালো আছে, সকলরা ভালো মাঝে। আয় সকলরা ভালো মাঝে, আমার পড়ল তোরল রে, পড়ল তোর। সকলরা ভালো মাঝে, পরিণয় জানি না, পরিণয় ও যে আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, আমাদের ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না। আজ সকলরা ভালো মাঝে, আজ সকলরা ভালো আছে, যে সকলরা ভালো মাঝে। পূজা যে সকলরা ভালো মাঝে, পড়ল তোরল রে, পড়ল
জয়টা কিন্তু জোরে হবে। শ্যাম সুন্দর কি এত জোরে দেবেন যেন পাহাড়পুর পর্যন্ত যায়। জোরে বলুন রাধা রানী কি। বেড়েছে বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি। আপনারা সবাই দিচ্ছেন আর দু চারজন কি দুঃখ করে। জোরে বলুন রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। বাবা শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা, যেই না বেনুটা বাজিয়েছে অমনি কি করলো, শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আরে আগে ধাই বলরাম। আগে ধাই বলরাম। শেষো চলে ডাইনে আর বামে। শেষো চলে ডাইনে আর বামে। ওগো শিশু চলে ডাইনে আর বামে গো। শিশু চলে ডাইনে আর বামে। আনন্দ আর ধরে না। আমার আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে ঘরে ফিরে যাবে বলে। আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। ওরে আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ধরে না রে। আমার শিশু চলে ডাইনে আর বামে গো। শেষো চলে ডাইনে আর বামে। আমার শিশু চলে ডাইনে আর বামে গো। শিশু চলে ডাইনে আর বামে। আচ্ছা, কিছু মনে করবেন না, বাঁশি তো বাজিয়েছে, কিছু মনে করবেন না। মায়েরা বাচ্চারা যখন গোচারণে যায় আর ঘর ফেরার সময় করে না, সকল রাখাল গণ আবাই আবা ঘন আরে সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন। সকলরা ভালো গণ আবাই আবা ঘন ঘন। আবাই আবা ঘন ঘন। আবাই আবা ঘন ঘন। আবাই আবা ঘন ঘন। যিনি পদটা লিখেছেন, আমার বলরাম দাস চলু সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে। আমার বলরাম দাস চলো সঙ্গে। বলরাম দাস চলো সঙ্গে। তাদের আনন্দ আর ধরে না। তাদের আনন্দ আর ধরে না রে। যে আনন্দ আর ধরে না। যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না। তারা ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর তাই ধরে না রে। আনন্দ আর ধরে না রে। ওরে আনন্দ আর ধরে না তোদের। মায়েরা সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, একটু জোরে বলুন। সকালে কেউ ঘুম থেকে উঠছে না, তাকে কি বলবেন? আচ্ছা রাধে রাধে বলবেন তো। আচ্ছা হ্যালো হাই হ্যালো ছেড়ে দিয়ে কাল থেকে কি বলবেন জোরে বলুন। স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, কি বলবেন? দেখবেন ঝগড়া ভেঙে যাবে। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন টোটো অটোতে যান, যাতেই যাবেন রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেন, ওরা রাধে রাধে না বললে চাপতে দেবে না। যদি বলেন আমি রাধে রাধে বলবো না,
আমি চাপবো না, টাকাও দেবো না। ওই রিক্সাওয়ালার বা টোটোওয়ালারটা কোনোদিন সংসার চলবে না তা নয়। কমিটি থেকে বলা আছে, ইউনিয়ন থেকে বলা আছে যে তোমার যত টাকার দরকার সংসার চালানো যে সব দেবো, কিন্তু রাধে রাধে না বললে কিন্তু চাপতে কাউকে দেবে না। ওই জন্য রাধে রাধে বলতে হবে। জোরে বলুন, কি বলবেন একটু জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সব চাই। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো মায়েরা, যেই না বলেছে বেনুটা, ধেনুগুলোকে যেই না সব জড়ো করেছে, বলছে এক কাজ কর। বলে কি? বলে কানাই। বলে কি? এক কাজ কর, আমাদের এবার বাড়ি ফিরে যেতে হবে। সবাই লক্ষ্য করুন, যেই না বাড়ি ফিরে যাবে রাধারানী দেখতে পেয়ে বলছে ওই না বেশে আইস তুমি ও গোদারায়ের ইছিয়াম উলুধ্বনি। মনে মনে সবাই মাথায় কাপড় নিন, রাধারানী গোবিন্দকে পাবে। সবাই মাথায় কাপড় নিন ভক্তি ভরে একবারে সবাই। ওই না বেশি আইস আইস তুমি আজ দারাজের এছে যাবে তো বধূ লই পারতরে ও গোধর যে মার তরে তোয়া বোধ লোজে বড় তরে দাঁড়ায়ে আছি হে নিতাই গৌর হরি বল। দাঁড়ায়ে আছে গে দাঁড়ায়ে আছি হে ওই রাগে দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি হে। তারা ঘরে ফিরে যাবে বলে দাঁড়ায়ে আছে ঘরে নিয়ে যাব বলে দাঁড়ায়ে আছি। রাজা ঘরে নিয়ে যাবে বলে দাঁড়ায়ে আছে গে রবি যখন বইসে পার মই গেন মোনার ঘাটে। আজ রবি যখন সবাই মাথায় কাপড় নিন, বইসে পার রাধারানী গোবিন্দকে লাভ করবে এই সময়। সবাই ভক্তি করে করে দেবে। হ্যাঁ। মোনা ঘাটে ও যে রবি যখন বইসে পার আমি মই গেন মোনার ঘাট। ওই যে আমার রবি যখন পয়সা থাকে সবাই মিলে ভক্তি করে আজ সবাই এই সময়। মনার ঘাটে ওয়া লাগি চাই চারি পানে ওরে তোমার লাগি চাবায় চারে বনে গো তোমার লাগে যায় চারে বনে ব্রজের বা লোক যত আজ সবে চলি আওত। আজ ব্রজের আবে সবে চলে আওয়াত আজ তুমি সবার পিছে কেন ওই আজ তুমি সবার পেছে কেন আজ তুমি সবার পিছে কেন মায়েরা বলছে আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া। আরে আমার আজ কপরতা বলো খায়া আলি সক রহ সে থাকিয়া ওরে আনি সকর সচারে আনি সকর সচারে আমারও মন্দির মাঝে আজ বিচিত্র পালঙ্কয়া আজ আমার
পাশে রসে ডোবালে তাহাতে সতিবে চরণ চাপিব ওগো তাহাতে সদেবে তুমি চরণে চাপিব আমি দূরে যাবে বনে রয়ালি আজ তোরে যাবে বনে রয়া লেসে গো আমরা তোরে যাবে বনে রয়ালে কৃষ্ণ বলছে আজ আমি যাই ঘরে মারে যে রতি ওগো আজ আমি যাই ঘরে মাঝে যাওয়া রতে করে আজ আমি যাই ঘরে আজ মায়ে যে রতি আজ যাবে যাবে যাই ঘরে আজ মাঝে রতি করে সখাগণ কর লপয়ান সখাগণ কর লপয়ান হে আজ সকাগণ কর লপয়া যে কহে দাস যদুনা আজ কহি দাসে যদুনা কহে দাস যদুনাতি পুরাও মনের সার পাছে তুমি করহ আনন্দ করে নিন। কয়েকদিন আগে প্লেন দুর্ঘটনা দেখলেন না? একজন বেঁচে গেল, বাকি সব কি হলো? আমাদের আসতে আমি বছরে 10 থেকে 12টা প্লেনে গান করি। হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা সব প্লেনে যাই, আসাম প্লেনে যাই। তো এখন প্লেনের টিকিট কাটতে গিয়ে আমাদের বুকটা কাঁপছে, হবে না তো? এরা বলছে দাদা আর যাব না। বাস কতবার উল্টে যাচ্ছে, তাহলে কি কেউ বাসে চাপবেন? আবার দিব্যি প্লেন চলছে। আরে বাবা, যার যখন যাবার সময়তে যাবে। হাত তুলুন। বৈষ্ণব বাবা রয়েছেন, শিখে নেবেন আপনারা। আরতি করার নিয়মটা শুনে নিন। আরতির নিয়ম হচ্ছে যখন প্রদীপটা দেখাবেন না, ওং উচ্চারণ, ওং। আপনারা দেখুন, আরতি করছেন তো, বাবা করছেন, দেখবেন একবার নিয়মে করেন। কীরকম? আরতি বাড়িতে করবেন, প্রদীপ দেখাবেন, তখন কিন্তু ওং যে লেখা হয় না, ওং, এইভাবে কিন্তু আরতির নিয়ম, ওং। আর দেখবেন মন্দির পরিক্রমা করবেন কোন দিক থেকে? একটা ঘড়ি দেখবেন, ঘড়ির কাঁটা যেদিক থেকে ঘুরছে সেদিকে মন্দির পরিক্রমা। ঘড়ির কাঁটা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, যে কোনো মন্দির পরিক্রমা করতে গেলে আপনাকে বাঁ দিক থেকে ডান দিকেই পরিক্রমা করতে হবে। আর ধূপটা দেখাবেন, তাও কিন্তু ওইভাবে। একটা কথা বলি, ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে দেবেন। কিন্তু প্রদীপ নিচে রাখতে নেই, হয় গমের ওপরে কিংবা ধানের ওপরে কিংবা চালের ওপরে রাখতে হয়। এই অনেক রকম নিয়ম আছে, কিন্তু আমি সংক্ষেপে বলে গেলাম। সবাই একটু সংক্ষেপে বলে ধরে দেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরনে, আরতি করে নন্দরানে গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, পঞ্চপ্রদীপে হাতে লয়ে, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি। আরতি করে নন্দরনে, গোপাল মুখ হেরি হেরি, আরতি করে নন্দরনে। রাধা গোবিন্দকে এখানে রাখলাম। তুমি আনন্দ নবঘন সে। পরবর্তী কীর্তনী আর কীর্তন গান শুনুন, রূপ গান। তুমি আনন্দ নবঘন সে, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নীল, ত্রিভুবন ধামনি। তুমি আনন্দ নবঘন সে, সুন্দর নয়ন চরণে শরণিল, ধন্য ত্রিভুবন ধ। ও তাই চৌদিকে বসাবে নিকট দিয়ে করদানি, চৌদিকে বসাবে করো দিয়ে করো আজ হরি 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 বল, হরি বল, হরি 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 হরি